আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। গত ভিডিওতে বলেছিলাম যে এটার ক্যাবিনেট নিয়ে আলোচনা করেছিলাম। এখন হচ্ছে এটার বেজ স্পিকার লাগানো হয়ে গেছে এবং মাদারবোর্ডটাও একদম ফিটিং করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখিয়ে দেব এবং এটা কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এটার বেস কোয়ালিটি কিরকম সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এখন যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। তো গাইস বেশি কথা আর বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেই সাব ওভারটা কোয়ালিটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে 1400 ওয়াটের ডাবল ভয়েস কয়েলের বেজ স্পিকারটা লাগানো হয়েছে খুবই চমৎকার ভাবে। আর দেখতে পাচ্ছেন আমাদের ক্যাবিনেট গুলোর ফিনিশিংটা কিরকম। ক্যাবিনেট গুলোয় কোথাও নাট স্ক্রু দেখতে পারবেন না এবং এটা ওয়াটারপ্রুফ কালার ইউজ করা। তো যাই হোক, আমি এখন একটু পিসের সাইডে আসি। আমরা পিসের সাইডে কিরকম লুকটা দিতে পেরেছি কিংবা দিয়েছি সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্যান, দুইটা ফ্যান লাগানো হয়েছে আর এখানে হচ্ছে হাওয়ার পাইপ, এখান দিয়ে হচ্ছে হাওয়া বের হয়ে যাবে। আর ভিতরে যে সিস্টেমটা আছে, ভিতরে হচ্ছে আপনার পার্টিশন করা। পার্টিশন মানে ওই বেসটা আর কি এখানে আসতে পারবে না, এরকম ভাবে পার্টিশন করা। আর দেখতে পাচ্ছেন এখানে যে দুইটা ভলিউম, এটা হচ্ছে আপনার মেন ভলিউম আর এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আপনাদের সংযোগ করতে হবে যে কোনো অডিও ডিভাইসের সাথে আপনাদের সংযোগ করতে হবে। আপনার যারা আর কি দেখা যাচ্ছে মাইক্রো ল্যাবের বক্স কিংবা অন্যান্য যেগুলা বাজারে থাকা যেগুলো ডিজে বক্স আছে সেগুলোর সাথে আপনারা এই বেজ স্পিকারটা কানেক্ট করতে পারবেন এরকম একটা কানেক্টর দিয়ে। আর এখানে হচ্ছে ব্লুটুথের লাইন কিন্তু দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্লুটুথের লাইন বলতে এটা হচ্ছে ব্লুটুথের লাইন, এটা হচ্ছে এখন দিয়া। তো এইভাবে উপরের দিকে উঠাইলে পরে অফ হবে। আর এটা হচ্ছে পাওয়ার সুইচ, পুরো ডিভাইসটার পাওয়ার সুইচ হচ্ছে এটা। তো দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে পাওয়ার সুইচ আর হচ্ছে আপনার এটা হচ্ছে অডিও ইনপুট। আর এদিকে আপনার সবকিছু দেয়াই আছে, দেখতে পাচ্ছেন একদমই সিম্পল একটা লাইন। আর এখানে ভালো মানের, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমরা এখানে ভালো মানের একটা এসি কর্ড ইউজ করেছি। দেখতে পাচ্ছেন ভালো মানের একটা এসি কর্ড ইউজ করেছি, দেখতে পাচ্ছেন ভালো মানের একটা এসি কর্ড ইউজ করেছি। তারপরে হচ্ছে আপনার সামনের লুকটা দেখাই। আমি এখন আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে এটা সাউন্ড কোয়ালিটি কিরকম আসে। সবাই ভালোভাবে বোঝার জন্য অবশ্যই হেডফোনটা ইউজ করবেন, তাহলে ভালোভাবে বেস কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন। আমার এখানে স্পিকার নাই, টাওয়ার স্পিকার থাকলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম। তো যাই হোক গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন স্ক্রিনে ফলো করেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমি সবকিছু কানেক্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে অবস্থা, ফ্যান কিন্তু চলতেছে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের যে হাওয়ায় পুরো দুলতেছে। তো আমি এখন এটা প্লে করতেছি। আপনারা ভালোভাবে বোঝার জন্য অবশ্যই ইয়ারফোনটা ইউজ করবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। বুঝতে পারলেন যে আসলে বেজের যে মানে হার্ড কাঁপানো যে একটা বেজের একটা ব্যাপার, এই বেসটা কিন্তু এই বক্সটাই দিতে পারবে একদম সম্পূর্ণ আকারে। এটাই কোনো রকম কোনো নয়েজ নাই, একদমই নয়েজ ছাড়া একটা বক্স বলতে পারেন। নয়েজ আমাদের এখানে নয়েজ থাকে না, কারণ হচ্ছে আমরা হচ্ছে আপনার এটাই হচ্ছে আমরা যে ট্রান্সফরমারগুলো ইউজ করি এটা আমরা নিজেরা তৈরি করে নেই মূলত, এটার জন্য কোনো নয়েজ থাকে না। তামার অরিজিনাল তামার ট্রান্সফরমারগুলো ইউজ করে থাকি, কোনো নয়েজ নেই। এবং এইখানে আমি আপনাদেরকে একটু দেখাই এটার বেজের যে পরিমাপটা, খুবই বেজ একদম হেভি একটা বেজ, ডিপ বেজ পুরো।
আসলে খুবই দুঃখিত, আপনাদেরকে আমি অন্যান্য কোনো মিউজিক চালিয়ে দেখাইতে পারতেছি না, কারণ আমাদেরকে ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেয়। তো আমি এই যে 33 মিলিয়নের একটা ইয়ে আছে NCS, তো এটা থেকে হচ্ছে এই মিউজিকগুলো বাজাচ্ছি। তো শুধু বেজ আসলে এরকমভাবে আসলে বুঝতে পারবেন না যে এটা বেজ কীরকম আসে, কারণ হচ্ছে এখন আমার ব্লুটুথটা অফ আছে, এখন ব্লুটুথটা অফ করে দিছি। আর এটা হচ্ছে পাওয়ার সুইচ, এই যে অফ করে দিলাম পাওয়ার সুইচ, একদম সম্পূর্ণ পাওয়ার কিন্তু অফ, দেখতে পাচ্ছেন ফ্যানের কোনো কানেকশন নাই, কোনো কিছু কানেকশন নাই, সম্পূর্ণ অফ। তো এটা চালানো একদমই সহজ, এটা দিয়ে আপনার যে কোনো বক্সের সাথে আসলেও টাওয়ার স্পিকারের সাথে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এই বেজ স্পিকারটা সবথেকে সহজ একটা স্পিকার ক্যাবিনেটের ভিতর আর কি, একটা বক্সের ভিতরে এটাই হচ্ছে আপনার একদমই সহজ একটা কানেকশন, শুধু এটা দিলেই চলবে। আর এটা আপনার ব্লুটুথ আছে, আপনাদের ডিভাইসে যদি ব্লুটুথ নাও থাকে কোনো সমস্যা নেই, এটা আপনারা ওপেন করলে পরেই ব্লুটুথ চালু হয়ে যাবে অলরেডি। তো যাই হোক, আসলেও বুঝতে পারলেন। এখন আপনাদেরকে আমি স্ক্রিনে এসে দেখাচ্ছি কীভাবে আপনারা নিতে পারবেন, সব বিষয় নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। সো গাইস, আসলে বুঝতে পেরেছেন যে সাউন্ড কোয়ালিটি কীরকম হয়, আসলে ওই রকমভাবে বোঝানো সম্ভব হয় না, ইউটিউবে কপিরাইট দিয়ে দেয়। বেস যদি পরীক্ষা করি তারপরেও কপিরাইট দিয়ে দেয়। আমি ইউটিউবে অনেকবারই ভিডিও আপলোড করার পরে কপিরাইট চলে আসছে, তো এই জন্য আর কি NCS যে মিউজিকগুলো আছে কপিরাইট ফ্রি মিউজিক, সেগুলাই আমি ইউজ করার চেষ্টা করেছি, নর্মালি মিউজিক এগুলা। তো যাই হোক, আসলেও এরকম ভাবে আসলে বেস পরীক্ষা করে আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব হয় না, কারণ হচ্ছে এরকম ভিডিও দেখে আসলেও বোঝা আসলেও মুশকিল। তো যাই হোক, আপনারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন, আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারেন। এটা একদমই হার্ড কাঁপানো একটা বেস দিতে সক্ষম এই স্পিকারটা। এটা হচ্ছে পাইনিয়ার ডাবল ভয়েস কয়েলের 1400 ওয়াটের, আর এটার ভিতরে একদম কমপ্লিটলি ভাবে মাদারবোর্ডটা একদম ফিটিং করা, আর এখানে স্পিকার প্রোডাকশন মোড সবকিছুই দিয়ে দেওয়া আছে ভিতরে। তো দেখতেই তো পারলেন, আমি বেস কম দিয়ে আর কি সাউন্ডটা আর কি মানে বোঝার জন্য আর কি বেস কম দিয়ে আসলে চালানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনে অর্ডার দিতে পারবেন। আর আমাদের এখানে সাউন্ডের যাবতীয় কম্পোনেন্টগুলো আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওটায় কানেক্ট হয়ে অবশ্যই আপনারা নক দিবেন, অবশ্যই আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় কোরিয়ারের মাধ্যমে। আর এটার একটা কথা বলে দেওয়াই হয় নাই, এটার ওয়েটটা কত, অনেক লোকই আসলে জিজ্ঞাসা করেন যে ভাই এটা ফুল একটা সাব অফার তৈরি করলে ওয়েটটা কিরকম হয়। এটা ওয়েট আপনার 55 কেজি মতো, একদম সামথিং 55 কেজি মতো ওয়েট আছে একদম। আমি আপনাদের মিটার থাকলে মেপে দেখাইতে পারতাম, এটাই 55 কেজি থেকে বেশিও হইতে পারে, মানে 55 কেজি নিচে হবে না, তো এরকমই হবে। তো যাই হোক গাইজ, আসলে বুঝতে পারলেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, জলদি করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও যাতে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারি, ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন। আর আসলে একটা কথা না বললেই নয়, এটা একদমই সিম্পলি একটা সাব অফার। এই সাব অফার দিয়ে আপনি যে কোনো স্পিকারের সাথে কানেক্ট করতে পারবেন। যে কোনো স্পিকারের সাথে যদি এই সাব অফারটা কানেক্ট করেন, আপনার 2.1 একটা বক্স হয়ে যাবে। যারা 0.1 বক্স কিংবা চালাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে বলবো, এটা আপনারা নিয়ে শুধু লাগিয়ে দিবেন এরকম ভাবে কানেক্টর দিয়ে, বাস 2.1 হয়ে যাবে। যেরকম কম্পিউটার বক্সে মিউজিক গুলা শুনতে অনেক মজা লাগে, হলের একটা ফিল পাওয়া যায়, এটা কিন্তু সেরকম একটা জিনিস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক গাইস, এ বলেই আজকের ভিডিও বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, আরেকটা কথা আপনাদেরকে বলে দেই নাই এখনো। তো আমাদের লোকেশনের কথা অনেক লোকই আসলে জিজ্ঞাসা করেন, অনেক লোক রাজবাড়ি বললে পারে চিনেন না, হয়তো মনে করেন যে নাটোর রাজবাড়ি। ভাই আমাদের নাটোর রাজবাড়ি না, আমাদের জেলাটা হচ্ছে রাজবাড়ি জেলা, ফরিদপুর রাজবাড়ি।
ফরিদপুর রাজবাড়ী বললে আবার সবাই চেনে, কারণ হচ্ছে আমাদের জেলাটা আগে ফরিদপুরই ছিল, তো এখন আর কি দুইটা ভাগ ভাগ হয়ে গেছে, রাজবাড়ী হয়ে গেছে এবং ফরিদপুর আলাদা হয়ে গেছে। তো এর জন্য আমরা হচ্ছে রাজবাড়ী জেলার লোক। আর আমাদের এখানে হচ্ছে বিখ্যাত হচ্ছে আপনার মিষ্টিতে চমচমে, এগুলাই বিখ্যাত। তো রাজবাড়ী জেলায় এটা বললে সবাই চিনবে হয়তো। তো আমাদের জেলাটা হচ্ছে রাজবাড়ী জেলা এবং বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা। আর আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে। তো যাই হোক, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিয়ে যদি কেউ চিনতে না পারেন, অবশ্যই বলে দিব কিভাবে আপনারা আসতে পারবেন আমাদের শপে। তো যাই হোক গাইজ, এটা বলেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট অন্য আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।